ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে অন্যায় কাজ চলবে, তোমার যদি হাত থাকে তুমি হাত দিয়ে বারণ করবা, যদি তাও না পারো তাহলে তোমার জবান দিয়ে প্রতিবাদ করবা, যদি তাও না পারো দিল দিয়ে ঘৃণা করবা। আজকে মুসলমান তার হাতের দ্বারাও প্রতিবাদ করে না, মুসলমান তার জবান দ্বারাও প্রতিবাদ করে না, মুসলমান তার দিল দিয়েও ঘৃণা করে না। মুসলমান তার আজকে দেখা যায় তার সন্তান গান বাজায়, ও মুসলমান তার সন্তান দেখা যায় সিনেমা দেখে, তার সন্তান টিভি দেখে, রাতকে রাত মোবাইল ব্যবহার করে, আছে কি নাই? তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তার দিকে হাঁটিয়ে যাচ্ছেন, এমন সময় গানের আওয়াজ পাইলেন। আল্লাহর পয়গম্বর দুইটা আঙ্গুল কানের ভিতর দিকে ঢুকাইয়া দিয়েছেন, এমন সময় সামনের দিকে অগ্রসর হয়। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর যখন এইগুলা দেখতেছে, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর আপনি কানে হাত দিচ্ছেন কেন? আল্লাহর পয়গম্বর একটু সামনে অগ্রসর হয়ে এমন সময় ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি কেন কানে হাত দিয়েছিলেন? আল্লাহর পয়গম্বর পিছন দিকে ফিরে বলে, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, গানের আওয়াজ কি এখনো শোনা যায়? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর কো আর গানের কোনো আওয়াজ শোনা যায় না। আল্লাহর পয়গম্বর কান থেকে তখন আঙ্গুল সরাইয়া দিয়েছে। এখন তো আমাদের যুবকরা ইয়ারফোন কানের ভিতরে ঢুকাইয়া দেয়, কথা বলুন ঠিক কিনা? রাতকে রাত গান দেখে, রাতকে রাত ছবি দেখে। ও আমাদের অভিভাবকরাও তেমন পাগল হয়ে গেছে, তার হাতে বড় একটা মোবাইল তুলে দেয়, সন্তান এখনো 5 ক্লাস পর্যন্ত পড়তে পারে নাই, সে এখন নেংটা ছবি দেইকা, বেহায়াপনা দেইকা সমাজ খারাপ করতেছে, তার চরিত্র খারাপ করতেছে। ও মুসলমান, দেখা যায় এখন মেট্রিক পরীক্ষায় ওঠার পর ফেল মারে, এমন আছে কিনা সমাজে? কথা বলেন, আছে কিনা? এর একমাত্র কারণ হলো আমাদের অভিভাবকরা এক নম্বর দায়ী। আল্লাহর পয়গম্বর বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কিভাবে জীবন পরিচালনা করেছিলা, তোমার আত্মীয় স্বজন কিভাবে পরিচালনা করেছিল, তোমার অধীনস্থরা কিভাবে পরিচালনা করেছিল, এইগুলোর সব জবাব দিতে হবে। আমি একটাই কথা বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, আমাদের এখনো সচেতন হওয়ার দরকার। বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদ না হইলে আমরা বিবাহ হয় না, গেট না রঙাইলে আমাদের বিবাহ শাদী হয় না। এক কথাই বুঝাইতে চাই, ও মুসলমান, সমাজ এখন চতুর্দিকে এবার বিপদগ্রামী হয়ে যাচ্ছে। এর একটাই কারণ হলো মুসলমান এখন কোরআন মোতাবিক জীবন পরিচালনা করে না, মুসলমান এবং রাসূলের সুন্নাহ মোতাবিক জীবন পরিচালনা করে না, যার কারণেই মুসলমান একের পর এক বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। সমাজ পরিবর্তন করুন, ও মুসলমান, রাষ্ট্র পরিবর্তন হয়, রাষ্ট্র নেতা পরিবর্তন হয়, চেয়ারম্যান পরিবর্তন হয়, মেম্বার পরিবর্তন হয়, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হয় না। কথা বলুন ঠিক কিনা? যতই পরিবর্তন করে না কেন, নিজে পরিবর্তন হতে হবে, নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, সমাজ থেকে হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। এখন মৌলবীর বিরুদ্ধে হিংসা করে, ডাক্তারের বিরুদ্ধে হিংসা করে, মুরব্বীর বিরুদ্ধে হিংসা করে। ও মুসলমান, এইগুলা যতক্ষণ পর্যন্ত দিল থেকে তকব্বুরি দূর করছেন না, হিংসা থেকে দিল পবিত্র করছেন না, যতক্ষণ পর্যন্ত নিজের চরিত্র পরিবর্তন না করতে পারবেন, যতই চিল্লান না কেন, সমাজ পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। এই সমাজ পরিবর্তন করতে হলে নিজে পরিবর্তন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই রাসূল এসেছিলেন দুনিয়ার জগতে এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাইয়া দেওয়ার জন্য, ও মুসলমান, যেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন, ও মুসলমান, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার বংশধর, তোমার প্রতিবেশী, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে তো দেখা যায় আমাদের যুবকরা লাফাইয়া জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে পড়তেছে, আমাদের আত্মীয় স্বজন লাফাই জাহান্নামের মধ্যে গিয়া পড়ে আছে। ও মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয় তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমি নিজেও চিন্তা করি না, আমিও লাফাইয়া গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি। আমি নিজে গান বাজাই, আমার সন্তান গান বাজায়। ও মুসলমান, এখন মোবাইলের মধ্যে পুরা রাত দেখা যায় ফেসবুক টুকায়, আর বেহায়াপনা ছবি দেখে, এমন আছে কি নাই? আর হাজী সাহেবের কথা রাইকা দেই, বিয়ের অনুষ্ঠান হইলে কেমন লাগে,
হাজি 3বার 4বার হজ কইরা আসে, কিন্তু ছেলের বিয়ের সময় গানের অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না, গেট ছাড়া বিয়ে হয় না, মেয়ের বিয়ের সময় গানের অনুষ্ঠান না কইরা বিয়ে হয় না। ও মুসলমান, সারা জীবন হজ করেন, এই হজ আল্লাহর দরবারও কবুল হবে না। আপনি সারা জীবন তাবলীগ করেন, তাবলীগ কবুল হবে না। আপনি আগে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন পরিচালনা করেন। আজকে দেখা যায় আমাদের ঘরে ঘরে গানের অনুষ্ঠান, ঘরে ঘরে গানের অনুষ্ঠান। ও মুসলমান, এই গানগুলা এখন শিক্ষা অর্জন করে করে সন্তানগুলা লাফাই লাফাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান তার ঈমান হারানোর জন্য যত ষড়যন্ত্র আছে, প্রত্যেকটা ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের ঈমান যেন সে ঠিক মতো না রাখতে পারে, তার ঈমানটা যেন হারাইতে পারে, এই জন্য মুনাফিকরাও ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টানরাও ষড়যন্ত্র করে। এক সময় আমরা রেখেছি টিভির গান, সিনেমার গান, এগুলা ছিল তখন টিভি দেখতে হইতো, এক বাড়ির মধ্যে গিয়ে বসতো, 50-60 জন এক জায়গায় বসে টিভিগুলা দেখতো। কিন্তু এখন খ্রিস্টানরা এমন একটা চিন্তা করলো ঘরে ঘরে কিভাবে ঢুকানো যায়, যার কারণে এখন দেখা যায় মোবাইল, এমন একটা মোবাইল দিয়েছে যেই মোবাইলের মধ্যে টিভির সবকিছু আছে, সিনেমার সবকিছু আছে। কোনো কিছু করতে হলে অন্য কারো বাড়িতে যাওয়া সম্ভব না হলেও সে ঘরে বসে বসে এগুলো দেখতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই সব বের হয়েছে একমাত্র মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। আপনার এলাকায় মনে করেন সম্পত্তি আছে, একটা ঘরের ভিতরে ডাকাতরা চিন্তা করে ওই ঘরের ভিতরে ঢুকতে পারলে তাদের ডাকাতি কইরা এই সমস্ত মাল নিয়ে যেতে পারবো। মুসলমানদের একটা সম্পদ, এটা হচ্ছে দৌলতে ঈমান। ঈমানের উপর আর কিছু নাই। এই ঈমানকে ধ্বংস করার জন্য মুনাফিকরা একের পর এক ষড়যন্ত্র করছে, ইহুদি খ্রিস্টানরা একের পর এক ষড়যন্ত্র করছে। এই দেখেন, কিছুদিন পরে পর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, কিছুদিন পর পর সাহাবীকে নিয়ে কটাক্ষ করে, কিছুদিন পর পর কোরআনকে নিয়ে কটাক্ষ করে। এবার কোরআন থেকে মুসলমানকে কিভাবে দূরে সরানো যায়, একের পর এক ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। মুসলমানের হাতে হাতে এখন মোবাইল ঢুকে গেছে। ও মুসলমান, এই ষড়যন্ত্র নতুন না। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তখনই তো এই ষড়যন্ত্র শুরু হয়েছিল। আপনাদেরকে বলতে চাই, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহ তাআলা সকল ধরনের গানকে এই আয়াতের মাধ্যমে নাজায়েজ ঘোষণা দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যারা বাউল পার্টি চিনেননি আপনারা, যারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আউলার বাউল কিছু গ্রুপ আছে, যারা গানের আয়োজন করে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, গানে গানে রাসূলকে কটাক্ষ করে, গানে গানে কোরআনকে কটাক্ষ করে, গানে গানে উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে। আমাদের এই সিলেটের মধ্যে একটা কুলাঙ্গার ছিল, যার নাম ছিল আমির উদ্দিন গায়ক। আপনারা জানেননি তার খবর? ওগো মুল্লাজি, বিসমিল্লাহ জানেননি? বিসমিল্লাতে কয়টা মিম বা দেখি বলেন না? কয় জাত রঙের পানি। ওগো মুল্লাজি, নাউজুবিল্লাহ বলেন না কেন? তার ঈমান আছে? বলেন না ঈমান আছে? এইটা যে শুনবে তারও ঈমান যাবে, যারা এটা মুখস্থ করবে তাদেরও ঈমান যাবে। কারণ হলো, তোমার উদ্দেশ্য যদি সেটা থাকে, তুমি যদি এমন উদ্দেশ্যে মুখস্থ করো আর উলামায়ে কেরামকে কটাক্ষ করো, মেসাব তুমি বিসমিল্লাহ জানোনি, কয়টা মিম, এরকম কথা বলো, তাহলে এর দ্বারা প্রমাণ হলো তুমি কোরআনকে নিয়ে কটাক্ষ করা শুরু করে দিয়েছ। ও মুসলমান, এই মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন থেকে নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তখন কোরআনের আয়াত এত সুন্দর করে আল্লাহর পয়গম্বর তখন তেলাওয়াত করতে পারতেন। আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, যে আল্লাহর পয়গম্বরের কাছে যায় সেই ব্যক্তির কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। বলেন চিল্লাইয়া সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, এমন সময় বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের আয়াত তেলাওয়াত করেন, এত মধুর কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, সবাই পাগল হয়ে যায়। ও মুসলমান ভাইরা, বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল। মুসলমান এই জায়গার মধ্যে গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুহাম্মাদের কাছে যেন আর কেউ না যেতে পারে, এই জন্য তারা বয়কট করলো। একটা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো, এখন থেকে আর কেউ কোরআনের তেলাওয়াত শোনার জন্য কেউ যাবে না। ও মুসলমান ভাই গো, ভালো করে চিন্তা করে দেখেন, এমন অবস্থায় রাত্রের বেলায় যখন বাড়ির মধ্যে সবাই চলে গেছে, চারজন বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শয়বা, রবিআ, এই চারজনের আর ঘুম লাগে না। রাত্রের বেলায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে যাবে, তারা এবার সিদ্ধান্ত নিল আজকে তো অন্য কেউ যাবে না, তাহলে আমরাই চলে যাই। এবার তারা ঐক্যবদ্ধ হয়ে এবার যখন এই দিন থেকে যাওয়া শুরু করলো, ও মুসলমান, কয়েকদিন এইভাবে আসা যাওয়া করলো, এলাকার মানুষরা জানতে পারলো এই চারজন নেতা আমাদেরকে নিষেধ করেছে। কিন্তু যদিও নিষেধ করে না কেন, কিন্তু তারা তো আবার যায়। শেষ পর্যন্ত তারা সমালোচনা করা শুরু করে দিল। ও মুসলমান ভাই, এমন একটি অবস্থায় তারা চারজন সিদ্ধান্ত নিলেন এখন থেকে আর আমরা যাব না, যেহেতু এলাকার মানুষ আমাদের ব্যাপারে সমালোচনা করে। এমন একটি অবস্থায় তারা চারজন সিদ্ধান্ত নিল তাহলে কি করা যায়। রাত্রের বেলা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যেতে হয়, দিলকে সান্ত্বনা দিতে পারি না, এর বিকল্প একটা রাস্তা বের করতে হবে। এমন একটি অবস্থায় তারা চারজন সিদ্ধান্ত নিল, নজর ইবনে হারেস, যিনি পুরা দুনিয়া সফর করে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসার মধ্যে চলে যায়, ব্যবসা বাণিজ্য করে, তার কাছে গিয়ে বলতে হবে এর বিকল্প কিছু বের করা যায় কিনা। এবার পাঁচজন নেতা আবু জাহেল, উতবা, শয়বা, রবিআ, এই চারজন আর নজর ইবনে হারেস, এই পাঁচজন মিলিয়ে এবার সিদ্ধান্ত নিলেন কি করা যায়। এমন একটি অবস্থায় তখন একটা সিদ্ধান্ত চলে আসলো, ও নজর ইবনে হারেস, তুমি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করো, ও নজর ইবনে হারেস, তুমি এবার যেই জায়গার মধ্যে গিয়ে গায়িকা পাইবা আর সাথে সাথে এর গানগুলাও পাইবা, এইগুলা সহ তুমি ক্রয় করে নিয়ে আসবা, যাতে মুহাম্মাদের কোরআন কোনো মানুষ না শুনতে পারে, কোরআনের জন্য প্রচার না হতে পারে, মুসলমান যেন কেউ না হতে পারে, সেটার জন্য ষড়যন্ত্র করতে হবে, সেটার মোকাবেলা আমাদের এইগুলাকে দাঁড়াতে হবে। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বুঝাইয়ে দিতে চাই, নজর ইবনে হারেস এবার পৃথিবীর বিভিন্ন জায়গা সফর করে, বিভিন্ন জায়গার মধ্যে যায়। ও মুসলমান, এক পর্যায়ে এক জায়গার মধ্যে গেল, সেই জায়গার মধ্যে যাওয়ার পর একজন বাদী পাইল, তার কণ্ঠটাও বড় সুন্দর। এবার পুঁতি গায়, এই মহিলা পুঁতি গায়। পুঁতি বুঝেননি অতীতের যুগের রাজা বাদশার কিচ্ছা কাহিনী এমন ভাবে বানাইয়া বলবে, 100 কথার মধ্যে 1 কথা সত্য, বাকি 99% মিথ্যা বলে বলে মানুষকে কাঁদাবে। কথা বলুন ঠিক কিনা? এটাকে বলে পুঁতি। ও মুসলমান, এমন একটি অবস্থায় যখন নজর ইবনে হারেস ওই বাদীকে ক্রয় করে নিয়ে আসলো, এমন একটি অবস্থায় যখন ক্রয় করে নিয়ে আসছে, সাথে এবার পুঁতি নিয়ে আসছে, ও মুসলমান, এই পুঁতিগুলা এবার সুন্দর করে শোনাইয়া দেয়। এবার আশপাশের মানুষদেরকে ডাক দিয়া বলে এখানে পুঁতি চলতেছে। নজর ইবনে হারেস এবার আবু জাহেল, উতবা, শয়বা, রবিআ, তারা সবাই ঐক্যবদ্ধ হইয়া মানুষের কাছে চলে যায়। যারাই রাসূলের উপর ঈমান নিয়ে আসবে, যারাই আল্লাহর রাসূলকে পছন্দ করে, তাদের কাছে গিয়ে বলবে তোমরা মুহাম্মাদের কাছে যাও কেন? মুহাম্মদ তো কোরআনের তেলাওয়াত শোনায়, কিন্তু তার কাছে আরো কিছু কাজ আছে। সে নামাজের নির্দেশ দিবে, সে বলবে নামাজ পড়ার জন্য, সে বলবে যাকাত দেওয়ার জন্য, সে বলবে হজ পালন করার জন্য, সে আরো ইসলামের অনেক বিধান লাগাইয়া দিবে, সে বলবে পর্দা পালন করার জন্য। এমন একটি অবস্থায় যখন একের পর এক নির্দেশ দেওয়া শুরু করে দিবে, ও মুসলমান, ভালো করে স্মরণ রাখেন। এবারে ডাক দিয়া বলে তোমরা যদি আমাদের এই গায়িকার কাছে চলে যাও, তখন আর কোনো নির্দেশ চলবে না, তখন আর কোনো কথাই চলবে না। ও মুসলমান, এক পর্যায়ে তারা
সবাই এবার এইভাবে যখন মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া শুরু করলো, তাদের মিশন বাস্তবায়ন হওয়া শুরু করে দিয়েছে। ও মুসলমান, এক পর্যায়ে যখন সব মানুষগুলা গান শোনার জন্য আসে, যেই মানুষ কালিমা পড়বে বাপ বাপ হয়ে গেছে, সেই মানুষের কাছে গিয়ে তারা এই গায়িকার খবর পৌঁছাইয়া দেয়। ও মুসলমান, শেষ পর্যন্ত এই জায়গায় গিয়া এবার গায়িকার গান শুনে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই। ও মুসলমান, এই গান বাজনা একমাত্র কারণ হলো রাসূলের, এই যে রাসূলের কথা থেকে মানুষকে ফিরাইয়া দেওয়ার জন্য, ঈমান থেকে মানুষকে ফিরাইয়া দেওয়ার জন্য যারা গান বাজনা করে এরা এক সময় মুনাফিকে পরিণত হয়ে যায়, এক সময় মুনাফিকে পরিণত হয়ে যায়। এদের দিলের মধ্যে পর্দা পড়ে যায়, কোনটা সত্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখার কোনো সুযোগ থাকে